আসসালামু আলাইকুম। আজকে আমি তেল পিঠা কিভাবে সহজভাবে তৈরি করা যায় সেইটাই আপনাদের করে দেখাবো। এজন্য আমি একটা পাতিলে ঢেঁকিতে গুঁড়া করা আতপ চাউল এবং সিদ্ধ চাউল মিশিয়ে গুঁড়া করা হয়েছিল, সেটাই এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি এবং খেজুরের ঝোলা গোড়টা এখানে অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে মিশিয়ে নিতে হবে। এটা কোনো দানাদার ভাব থাকা যাবে না, পুরাটাই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এজন্য হাত দিলেই এই আটাটা বেশ ভালোভাবে সহজেই মিশে যায়। তারপরে এখানে আগের থেকে গরুর দুধ জাল করে রেখেছিলাম, সেটা কুসুম গরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করেছি। অ্যাড করে একটা ওরং দিয়ে আমি এখানে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে যত ভালোভাবে এই গোলাটা ফাটানো যায় ততই হলো পিঠাগুলা ভালো হয়। তো আমার আটাটা তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলায় একটা লোহার কড়াই বসিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপরে বেটারটা এখানে একটু দিয়ে দিয়েছি। দেখুন, দেওয়া মাত্রই কি সুন্দর পিঠাটা ফুলে উঠেছে। আমি তো ভাবতেই পারি নাই যে আমি প্রথম তেল পিঠা তৈরি করব, এত সুন্দর পিঠা হতে পারে। তো দেখুন, প্রথম পিঠাটা দেখেই মাশাআল্লাহ মনটা ভরে গেছে, অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি আরেকটা পিঠার জন্য এখানে বেটারটা দিয়ে দিলাম। এভাবে করে আমি বেশ কয়েকটি পিঠা তৈরি করেছিলাম। পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। আমাদের দিকে এরকম ফুললে সবাই বলে যে পিঠা ভালো হয়েছে। আবার যদি এই পিঠার পাশ দিয়ে পিঠার মতোই আরেকটা বের হয়, ওইটাকে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয় যে হলো পিঠাটা গোড় বের হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখুন, এই পিঠাটা ঠিক আমাদের গ্রামে ভাজে যেরকম মাটির চুলায়, সেরকম হয়েছে। যতই বানাচ্ছি ততই মনটা আনন্দে ভরে উঠছে যে এত সুন্দর পিঠা উঠছে গ্যাসের উপরে। মানে গ্যাসের চুলায় সবাই বলে যে পিঠা ভালো হয় না, তো আমি আজকে ট্রাই করলাম, অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা শহরে থাকেন তারা চাইলে আমার মতো গ্যাসের চুলায় এভাবে পিঠা তৈরি করতে পারেন। এই পিঠাতে আমি দুধ অ্যাড করেছি। এই পিঠাটা 2-3 দিনও যদি রেখে খাওয়া যায় তাও নরম থাকবে, এটা শক্ত হবে না। আর পিঠে দুধ ইউজ করলে পিঠাটা খেতে অনেক মজা হয়, পানি দিলে এতটা মজা হয় না। আমার আম্মু যখন তেল পিঠা তৈরি করে তখন আমি দেখেছি পানির পরিবর্তে দুধটাই ইউজ করে। পিঠাগুলা সুন্দর সফট হয় এবং খেতেও অনেক সুন্দর হয়। আবার আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে আটা মেখে পরে কুসুম গরম পানিটাও এখানে অ্যাড করতে পারেন। পিঠাগুলা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তো সবাই জানাবেন পিঠাগুলা কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।